হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবপ্রিয়। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ফাইনালি ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে দেবদার যে 2025-এ যে সিনেমাটা রিলিজ করার কথা হয়েছে, দুর্গাপুজোয় রঘু ডাকাত, এই সিনেমাতে নাকি দুজন বড় বড় নায়ক থাকবে, আমাদের অঙ্কুশ হাজরা এবং বনি সেনগুপ্ত। যে খাদান সিনেমাটাকে রিজেক্ট করে দিয়েছিল, সে এখন ভাবছে মনে হয় আমি তো খাদান সিনেমাটা রিজেক্ট করে দিলাম, তো ফাইনালি দেবদার যে নেক্সট মুভিটা যেটা আমার কাছে অ্যাপ্রোচ করা হয়েছে, সেই সিনেমাটা আমি করলে আমার অনেক ভালো হবে, আর না করলে আমাকে আরও নেগেটিভিটি করবে। সেটার জন্য মানে ও রাজি হয়েছে। কিন্তু আমি এটা কি সত্যি না মিথ্যা এটা জানি না, কিন্তু অরিজিনালি দু তিনটে সোর্স থেকে এবং কিছু ইউটিউবাররা বলছে যে বনি সেনগুপ্ত এবং অঙ্কুশ হাজরা এই দুজন কিন্তু ডগু ডাকাতে কনফার্ম হয়ে গেছে, এবং আরেকজনের নায়িকা যে পূজা চ্যালেঞ্জ টু বই নায়িকা, সে কনফার্ম হয়ে গেছে। এই তিনজনের কনফার্ম হয়ে গেছে এবং দেবদা তো অবশ্যই তারা থাকছে। কিন্তু এর মধ্যে আর একটা কিছু সোর্স থেকে শোনা যাচ্ছে যে এটাতে বনি সেনগুপ্ত সে নাকি একজন পুলিশ থাকবে, এবং চোর ডাকাতের পুলিশ, চোর ডাকাত পুলিশ, সে ধরনের কিছু একটা হবে মনে হয়। আর অঙ্কুশ হাজরা নাকি দেবদার খুব একটা ক্লোজ বন্ধু থাকবে। কিরকম বন্ধু সঠিক জানি না, ডাকাতরা তো অনেকে তো থাকে, একজনে তো আর ডাকাত তো হয় না। তো সিনেমাটা কিরকম হবে আমরা বলতে পারবো না, কিন্তু কিছু সোর্স থেকে এটা শোনা যাচ্ছে। কিন্তু এখনো অফিসিয়াল ভাবে দেবদা এখনো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এসবিএফ থেকে কোনো কিছু জানানো হয়নি যে আমরা যে যে বনি সেনগুপ্ত এবং অঙ্কুশ হাজরাকে দুজনকে দেখতে পাবো। কিন্তু বুক মাই শো এবং আইএমডিবি কি জানে বলছে, সঠিক নামটা ভুলে গেছি অবশ্য, সেটাতে দেখাচ্ছে দুজনকে দেখাচ্ছে যে অঙ্কুশ হাজরা এবং বনি সেনগুপ্ত থাকছে। তো দেখি আমরা সিনেমাতে তাদের দুজনকে পাই কিনা, থাকলে তো অনেক ভালো হয়। কিন্তু দেবদা কয়েক বছর ধরে যে কটা কাজ করছে, যেগুলো মাল্টি স্টার কাজগুলো করছে, মাল্টি স্টার বলতে গেলে দেবদা কিন্তু ভালোই কজনকে চেষ্টা করেছে যে কিসমিসে দেখো অনেকটা হিরো আছে এবং ক্যামিও করেছে, এবং ক্যামিও করানো হয়েছে সেই সিনেমাগুলোকে। এবং এটা কাছের মানুষে তো অবধের প্রসেনজিৎ এবং দেবদা ছিল মাল্টি স্টার, সেরকমই বলে একটা মানে একটা হিরো থেকে আরেকটা হিরো যে ডবল হিরো হয়ে যায়, তো সেটাকে মাল্টি স্টারের মধ্যেই পড়ে যায়। কিন্তু এই খাদান সিনেমাটা দেখো, খাদান সিনেমাতে মাল্টি স্টারের মধ্যেই পড়েছে, মানে দেবদা সব কিছু ভেবে চিন্তে করে তারপরে এই কাজগুলো করছে। এবং নিজেদের মধ্যে যদি মাল্টি স্টার করে যদি ই নিজেদের মধ্যে যদি নেওয়া যায় আর্টিস্টদেরকে, তাহলে কতটা হেল্প হয়ে যায়। কিন্তু অঙ্কুশের কিন্তু অলরেডি ফ্যান বেস, ওর ফ্যান আছে, অনেক অনেক ফ্যান আছে ওর। কিন্তু অবশ্যই অঙ্কুশকে নিলে অবশ্যই হবে ব্লকবাস্টার। এটা আশা করি সব থেকে 2025-এর সব থেকে বড় এখন ব্লকবাস্টার এবং সব থেকে বড় বাজেটের সিনেমা কিন্তু রঘু ডাকাত। এখনো পর্যন্ত জিদ্দা কোনো অ্যানাউন্স করেনি আসবে কিনা 2025-এ। তো তার মধ্যে এখানে বোঝা যায় যে 2025-এ কিন্তু রঘু ডাকাত সব থেকে বড় বাজেটের সিনেমা, 10 কোটি টাকা বাজেটের সিনেমা হবে এটা। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আর আশা করি অঙ্কুশ হাজরা এবং বনি সেনগুপ্ত এরা দুজন থাকলে অনেক ভালো হবে। আর এটাই ছিল আজকের আপডেট। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আমি দেবপ্রেম বিপ্লব। আর অঙ্কুশ হাজরা এবং বনি সেনগুপ্তকে আমরা অফিসিয়ালি ভাবে এখনো কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি যে ওরা রঘু ডাকাত সিনেমাতে আছে। তো দেখি এটা সত্যি হয় কিনা। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। কিছু সোর্স থেকে জানা গেছে। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমি দেবপ্রেম বিপ্লব।